হযরত মোরসার কবরস্থান আমরা আজকে এসেছি, আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো এখানে কতগুলো ওলি ছিলেন, ওনাদের এখানে কবর মোবারক আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো এই কবরস্থানটা প্রায় 500 বছর পুরনো। এই দেখতে পাচ্ছেন মরহুম হাজি। চলুন আমি এখন ভিতর দিকটা যাবো। এই যে পাঁচিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাঁচিরটা অনেকটা লম্বা। এর পাশেই আছে একটা বড় মাজার শরীফ। এই মাজার শরীফটা আমরা এই ভিডিওটার পরে যাব। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাওলা আলীর আত্মীয় যে সকল ছিলেন, তো ওনারা সব এখানেই দাফন করেছে ওনাদেরকে। চলুন আমি একটু ভিতর দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন সব চারিদিকে পাতা পড়ে রয়েছে, সব এগুলো কবর মোবারক। এই যে দেখতে পাচ্ছেন সব কবর মোবারক। তো এইখানে নাম লেখা ছিল, নাম প্লেটগুলো এখন খারাপ হয়ে গেছে। এই যে কবরটা, এটা হচ্ছে নতুন। এই দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নতুন কবরস্থান। পুরো বাউন্ডারিটা ঘেরা রাজস্থান কোটা। রাজস্থান কোটার মধ্যে এটা হচ্ছে বড় কবরস্থান। তো এখানে কোনো যদি বাঙালি ইন্তেকাল করে, তো যাদেরকে নিয়ে যাওয়া অসম্ভব তাদেরকে এখানেই দাফন করা হয়। অনেক পুরনো কবরস্থান এটা, সব গাছ হয়ে রয়েছে। এই দেখতে পাচ্ছেন, তো আমি যাচ্ছি। চলুন আমি এখন ওই দিকটা যাবো। ওটা হচ্ছে কবরস্থানের গেট, মেন গেট। চলুন আমি এখন এদিকটা যাই। এখানে আমাদের অনেক বাঙালিদের এখানে দাফন করা হয়েছে এই কবরস্থানে। তো যখন কোনো বাঙালি ইন্তেকাল করে তখন আমরা প্রায় আসি। এই কবরের এরিয়াটা অনেকটা বড়। এই দেখতে পাচ্ছেন, এটা কি কলসি একটা রাখা রয়েছে। এটা হচ্ছে কবরস্থানের ভিতর দিকের গেটটা। এবার বাইরে দিকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কবরস্থানের মেন গেট। তো এখানে একটা বোর্ড রয়েছে, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, নগর বিকাশ। তো আমি যেখানটা থাকি ওখান থেকে 15 মিনিট আসতে হয় গাড়ি করে। যে দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে এসেছি। মাজারটা হচ্ছে এই পুরো নদীর কিনারে। তো আমরা এই রাস্তাতে উঠি, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে উঠি, ঠিক আছে। উঠে এই যে উপরটা, এখানটা মাজারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখুন। এইগুলো হচ্ছে সব নতুন ইমারত। তো এটা হচ্ছে চম্বল নদী, নদীর পাশেই যে মাজারটা আপনাদেরকে দেখালাম একটু আগে, তো একদম পাশেই। তো এরকম মাজার শরীফ দেখতে আমাকে ফলো করে রাখুন। আমি আরও অনেক ভিন্ন জায়গার ভিডিও দিয়ে থাকবো, মাজার, দরগা।